চাচা সবাই তো অপেক্ষা করতেছে, তারা কই কথা হয় না আপনার লগে? ফোন দিছিলাম, রিং হয়ে হয়ে কেটে গেল, কেউ ধরলো না। আবার যখন দিলাম তখন কয় বন্ধ। মানে আমি কিছু করবো মাথায় কাজ করতেছেন। ওই যে ঘটক সাহেব আসছে, আসেন। ঘটক সাহেব কি ব্যাপার? আমি তো এই যে দেখতেছেন সব আয়োজন শেষ করে ফেলাইছি, এখন শুধু পাত্রপক্ষ আইলেই বিয়া, কিন্তু ওরা তো এখনো আইলো না। আসার কোনো রাস্তা রাখছো? আরে মুখে তো চুনকালি লাগাই দিছো মিয়া। চুনকালি মানে? আমি আবার কি করছি? সেটা তুমি না, তোমার মাইয়া। তোমার মায়ের রেজিকাও কি কি করছে? সি 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 সি, মুখে আনতে লজ্জা করতেছে, একেবারে মাংস মান ডুবাই ফেলাইছে তোমার। অঘটন তো ঘটছে, সালমান রায় বলা ঘটক সাহেব কইল। হ তাই তো কইতাছে। এই জন্যে কি আমি তোরে বড় করছি? এইরকম একটা নোংরা কাম তুই করতে পারলি? এইভাবে আমার তুই মানুষের কাছে ছোট করলি? তোর লগে হ্যাগো পোলার আর বিয়া দিব না। সালমান নাকি মানা করছে? কি করছিলি সালমানের লগে? তুই কি করছিলি? একদম পুরীর মতো। কি করো, আশেপাশে লোকজন আছে, ছাড়ো। আমি তো ছাড়বো না, তোমার দেখবো। আচ্ছা শোনো, 2 দিন পর তো আমাদের এমনি বিয়ে হবে, চলো না আমরা একসাথে কিছুক্ষণ থাকি। পাগল নাকি? বাড়ি ভর্তি লোকজন, সন্ধ্যার পর তোমার বাড়ি থেকে লোকজন আইবো, বাড়িতে অনেক কাজ, তুমি যাও। আপনারা সবাই শোনেন, বিয়ের জন্য আমার মেয়ের হলুদের কাজটাও সম্পন্ন করছি। শুধু তাই না, আমার মাইয়ার বিয়ার জন্য সকল প্রস্তুতিও আমি নিয়ে ফেলাইছি। এখন নাকি ওই পোলা আইব না, আমার মাইয়ারে বিয়া করব না। আমার মা মরা একমাত্র মাইয়া, শুধুমাত্র ওই পোলার লগে প্রেমের সম্পর্কে জড়াই গেছিল দেখা আমি এই বিয়েতে রাজি হয়েছি। নাহলে জিন্দিগি তো ওই পোলার লগে আমার মাইয়ার বিয়া দিতাম না। এখন আপনার এখন এমতো অবস্থায় যদি আমার মাইয়ার বিয়াটা ভেঙে যায়, আমি আর কখনো আমার মাইয়ার বিয়া দিতে পারবো? ওই হারামজাদা পোলা আমার মাইয়ার ক্ষতি তো করলোই, আমার মান সম্মান নিয়েও সিনিমিনি খেলছে। এইটার আমি একটা উচিত শিক্ষা চাই, উচিত বিচার চাই। মেম্বার সাহেব, যেমন করে হোক আপনাদের কাছে আমি হাত জোড় করে বলতেছি, ওই পোলারে আনার ব্যবস্থা করে নাই না আমার মাইয়ার সাথে যেমন করে হোক বিয়াটা দেন। দেখেন, আমার পোলা যেটা ভালো মনে করছে করছে। এই মেয়ে একদম বাজে কথা বলবেন না। আপনার পোলা যা ভালো মনে করছে তাই করছে না? আপনার পোলা যদি ভালো মনে করে করতো তাহলে আমার মাইয়ারে নষ্ট করতো। আপনার মায়ের নষ্ট আবার কি বাকি আছে কোনো? অনেক আগেই তো নষ্ট হয়ে গেছে, এখন নষ্ট করবো কেটা? বুঝলাম আমার পোলার দোষ আছে, কিন্তু আমার পোলা তো আপনার মায়ের উঠে নিয়ে যায় নাই। আপনার মায়া তো স্বেচ্ছায় গেছে। কেন গেছে? আমার পোলা বলছে বলি তো আপনার মায়ে গেছে, তাই না? আচ্ছা মাইনে নিলাম, কিন্তু আর কোনো পোলার সাথে যে আপনার মায়া যায় নাই এইটাকে এমনি বিশ্বাস করুন। মুখ সামলায় কথা কবি তুই। মুখ সামলায় কথা কব কে? যে মায়া বিয়ের আগে সবকিছু দিয়ে দেয় তারা কেউ ঘরে নেয়? আমার পোলা ঠিক কাম করছে, বুঝদার কাম করছে। আমি কইলাম তোরে মাইরা ফেলামু। এই আপনারা থামেন তো, আপনারা কি শুরু করতেন? বসেন, একজন ধারা গেছেন গা। আপনারা যদি এইরকম উত্তেজনা হয়ে কথাবার্তা বলেন তাহলে সমাধান দেবো কিন্তু। এক হাতে কোনোদিন তালি বাজে না, দুইজনের সম্মতিতেই এই ঘটনাটা ঘটছে। পোলারা এখানে একটু বেশি দোষ, মায়ের একটু এখানে কম দোষ। দেখেন, আমার জোয়ান পোলা একটু দোষ করে হলেছে, এই বয়সে পোলাপানটা একটু দোষ করতেই পারে, কিন্তু তাই বলে তো আমি পোলারে ফেলা দিতে পারবো না। আবার কোনো ঝামেলাতেও আমি জড়াইতে রাজি না। তাই বলতেছি যে আমি আপনার 50,000 টাকা দিয়ে দিতেছি, আপনার মেয়ের একটা বিয়ে দিয়ে দেন, আর এই বিষয়টা এখানেই ধামাচাপা দিয়ে দেন। আর এইটা নিয়ে যদি বাড়াবাড়ি করি তাহলে তো গ্রামের লোকজন জেনে ফেলবো, তাহলে আপনারা বিপদে আরও পড়বেন, আমাকে চাই বেশি আর কি।
আর আমার কি হইব, আর আমার পোলারই বা কি হইব? পোলা হয়তো 2-3 দিন জেল খাটবো, তারপর টাকা পয়সা দিয়ে তারে ছুটে নিয়ে আসবো, দিয়ে দেবো তার। কিন্তু আপনার মেয়ের ঘটনাটা যদি সারা গ্রামের উইটে যায়, আপনি কি আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন? জীবনে আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন না। আর ওই হারামজাদি, ওই এর লাইগা আমার মুখে আগুন দিলি তুই, হ্যাঁ? তার আগে তুই মরে যেতে পারলি না? ওই তার আগে তুই মরে যেতে পারলি না? এই ঘটনা জানাজানি হইলে তোর আর কেউ বিয়ে করবো? হ্যাঁ, কেডাই তোরে বিয়ে করবো? কেডা কেডা তোরে বিয়ে করবো? আমি করুন বিয়া। আমি ওনারে বিয়ে করব। কি করতেছেন? ওখানে যান। একটা মানুষ যখন বিপদে পড়ে সেই সুযোগটা নিয়ে না এই ধরনের কাজ কোনো করতে হয় না। আপনি আমার যখন বিয়ের কথা বলছিলেন, আমি আপনার কি বলছিলাম? আমি আপনার পছন্দ করি না, আপনার সাথে আমার কখনো যায় না। কেন এটা করলেন? কেন করলেন? আমি বলছিলাম আমার বিয়ে করেন, সেই সুযোগটার কাজে লাগাইছেন না। ভুল বুঝতেছ আরে। হ্যাঁ এটা ঠিক আছে, আমি তোমার খুব পছন্দ করি, এই জন্যই আমার চোখের সামনে তো তুমি ছোট হইতেছিলা, তোমার পরিবার ছোট হইতেছিল, চারদিকে কত মানুষ, কি নাকি বিপদ হয়ে যায়। বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি কইছি যে আমি বিয়ে করুম। একটু ভুল করে ফেলাইছি। দেখো রুই, তোমার তো বয়স কম, একটু বড় হলে সব বুঝবা। যাই হোক, বিয়েটা তো হয়ে গেছে না, সংসারটা করি। কিসের সংসার? আমি আপনার বলছি আমি সংসার করবো? আমি আপনার বলছি আমি আপনার বিয়ে করবো? হ্যাঁ, আমি এই সংসার মানি না। ওই জায়গায় না কয়া দিতা, বিয়েটা করলে কি লিগে? আমি বিয়ে করছি? আমি বিয়ে করতে চাইছি আপনারে? আমার বাপের মুখের দিকে তাকে আমার বিয়ে করতে হইছে, সমাজের দিকে তাকে আমার বিয়ে করতে হইছে। আমার বাপ জোর করে আপনার সাথে আমার বিয়ে দিচ্ছে, আমি তো বিয়ে করতে চাই নাই। আর শুনেন, আমি এখন পড়াশোনা করতেছি, পড়াশোনা শেষ করে আমি যখন চাকরি পাবো আপনি আমার তালাক দিবেন। আর ততদিন পর্যন্ত আমি এই বাড়ির কোনো কাজ করতে পারবো না, আপনারও কোনো কাজ আমি করতে পারবো না। আর আরেকটা কথা, আপনি আমার কখনো শুইতে পারবেন না। আপনি যদি আমার শুইতে আসেন আমি কিন্তু ফাঁসি নিব। উঠছ? কলেজ আছে না আজকে? হ্যাঁ, এই নাস্তা বানায় রাখছি। তুমি ডিম ভাজি খাও না পোস্ট খাও এটা তো জানি না, দুইভাবেই করছি, যেটা মন চা খায়ালাও নাও, দুইটাও খাইতে পারো, সমস্যা নাই। ওটা দিয়ে গোসল করো। ধর বান্ধবী, আজকে মুড়ির টাকাটা আমি দেবো, মানে তোর বিয়ে উপলক্ষে ছোটখাটো একটা ট্রিট। যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়ছি। সেটাই তো, দুলাভাই হইলো আমাকে খাটে শোষে, সংসারী মানুষ। সংসারী মানুষ? সংসারী না সাই? ওর আমার প্রতি আগের থেকে নজর ছিল, যেই দেখছে গড়তে পড়ছি অমনি অমনি যোগ বুঝা কোপ মারছে। নইলে ওর মতো একটা দোকানদারে আমি বিয়ে করি? ও যায় আমার লগে? যত যাই কস,
সালমানের বিয়া না করলে তোর ভালো হয়েছে। সালমান হলো একটা চরিত্রহীন পোলা, জানোস? আমারও প্রস্তাব দিছে, তোরে তো আমি কিছু কই নাই। আর সন্দেশ ভাই হলো নিরিবিলি মানুষ। টাকা না থাকলে সবাই নিরিবিলি হয়ে যায়, বিটে বাড়ি ছাড়ে তো আর কিচ্ছু নাই। আল্লাহ জানে এই ফকিরটার লগে আমি কেমনে সংসার করবো। আসলেই ভালো, তোর মহা বিপদ থেকে রক্ষা করছে। ওই তোর কি এটা ছাড়া আর কোনো কথা আছে? থাকলে ক, না হলে বাড়ির যা। ওরে নিয়ে কথা বলা আমার মোটেও পছন্দ না। এই পছন্দ পছন্দের কি আছে, বিয়ের পর স্বামী তো সব। তোর মুড়ি তুই খা। বান্ধবী, মুড়িটা খায় যা। ওই কয় টাকা হয়েছে আমার? তোমার আগের ছিল 220, আজকে হইতেছে গিয়া 2 প্যাকেট 20 40 আর না 15 55 275। আচ্ছা ভাই ঠিক আছে, লিখে রাখেন, পরে দিবানি। ঠিক আছে। সন্দেশ ভাই, তুমি যেভাবে বাকি দিয়ে বেড়াইতেছো, তোমার দোকান তো লাটে উঠবে। না রে ভাই, সব ঠিকই চলবো। এগুলো অনার্স করতেছে, বুঝছো? ওর কষ্টটা আমি বুঝি। গরিবের পোলাপাইন যখন অনার্স করে, অবস্থান কই থাকে জানো? নদীর মাঝখানে। ওই পারেও না, এই পারেও না। এরিয়া যত জাত বা তত তলাইব, যত জাত বা তত তলাইব। পোলা ভালো আছে, টাকা বসে দিয়ে দিব, সমস্যা নেই। সন্দেশ ভাই, ভাবি গেল না? একটাবার কিন্তু তোমার দিকে তাকালেও না, ঝগড়াঝাটি হয়েছে কোনো? যেভাবে গেল মনে হলো অনেক দেমাগি। মাই মানুষের কিন্তু এত দেমাগ ভালো না। তোমার খাওয়া হয়েছে? যাও, দোকান বন্ধ করুন, যাও। ভাই লিখে রেখো। কি লিখে রাখুন? পরের দিন বাকি বেশি না। আমার ব্যাপারে কিছু জিজ্ঞাসা টিকা না? আমাদের মাঝে কিছু আছে যে জানতে চাইবে, আর আপনার ব্যাপারে কেউ কথা বললে আমার পছন্দ হয় না, এই জন্য বল না। মাঝে একটু না, পড়াশোনা চলতেছে ঠিক মতো? পরীক্ষার ডেট দিছে? টমেটো দে একটু। ডিভিশন দিছো না? টাকা পয়সা Dale, ottenio. পরীক্ষা দিতে দেবো কি লিগা? তুমি স্কুল করছো ওই জায়গায়, কলেজ করছো ওই জায়গায়, এখানকার ভার্সিটিতে পড়ো। না, আমি ঢাকায় পরীক্ষা দিব। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। ধরো ঢাকায় তুমি গেলা, তো আমার তো কাম কাজ ওই জায়গায় না, তোমার দেখাশোনা করবো কে? আপনারে আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করবো। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি যাইগা। আমি তো আপনার জন্য আমার পড়াশোনা ছাড়তে পারবো না। আমি ঢাকায় পরীক্ষা দিব। ওই কথায় কথায় তালাকের কথা আনবো না, ঠিক আছে? দিবা ঢাকায় পরীক্ষা, চান্স না পেলে তো এই জায়গায় পড়বো নাকি? ঠিক আছে, চান্স পাবো না কেন? আপনার কি আমার গাদা ছাত্রী মনে হয়? সরেন।
কত স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবো, আমার কোনো ইচ্ছাই পূরণ হলো না। কিছু হইব না, তুমি বাড়িতে গিয়া সুন্দর করে পড়ালেখা করে তাও ভালো চাকরি পাবা। মানুষের পায় তো ভালো চাকরি। আমার আর ঢাকায় পড়া হইলো না, আমি আর পড়াশোনা করবো না। কি কইতেছো? পড়াশোনা ছেড়ে দিবে মানে? এই এদিক তাকাও। সরকারি না হলে না হয়েছে, তুমি প্রাইভেটে করবা। প্রাইভেটে পড়তে মেলা টাকা লাগে, এত টাকা দেওয়ার মতো মুরদ আছে আপনার? আমার আর পড়াশোনা হইব না। কাগজপাতি সব কিছু ঠিকই আছে, খাজনা দেওয়া বিটা, আর দোকানের কাগজও আছে। তোমার উপর আমার ভরসা আছে, খালি একটা জায়গায় আমি আটকা আছি। কোন জায়গা? বউরে শহরে পড়াইতে নিবা খুব ভালো কথা, কিন্তু 2 মাস পর যে তোমার অনার্স ফাইনাল পরীক্ষা, সেইটা দিব কেন? হ্যাঁ, তোমার লেখাপড়া করতেইব না? আচ্ছা, ওইটা দেওয়ার নেই, সমস্যা নেই। মানে ন্যাশনালে পড়ি, এবার না দিলে আগামীবার দিমু। নতুন বিয়েটা করছি, আর বউ তো বাচ্চা মানুষ, এমনকার পোলা পাইন তো অত বোঝে না। সময় মতো যদি ভর্তিটা না করে পরে বাপ বোঝার জন্য বাপরে ছাড়লাম, হ্যাঁ নিজেরটা পাবে কোন? পাগল হওয়া ভালো কথা, কিন্তু বউর জন্য এত পাগল হওয়া ভালো না। তুমি জাগা সয় সম্পত্তি বেচা বউরে পড়াইতাছ, বউ দেখবা গেছে গা। তখন এই জাগা সয় সম্পত্তি এই ভিটা বাড়িটা শুদ্ধ হারাই। আচ্ছা, যে কামাই সেটা করেন, এত কথাবার্তা ভালো লাগতেছে না। যেটা তুমি ভালো মনে করো। হাই, আমি শাহেদ। আসসালামু আলাইকুম, আমি রুহি। ওয়ালাইকুম সালাম। রুহি, তোমাকে ক্লাসে দেখছিলাম, খুব মনোযোগ দিয়ে লেকচার শুনছিলা, বাট তোমাকে দেখে খুব চেনা চেনা লাগছিল। তুমি কি উত্তরাতে থাকতা? না না, আমি তো গ্রামে থাকতাম, ঢাকা শহরে আসছি পড়াশোনা করতে। ওটা ঠিক পাশেই, মানে ইটস অলমোস্ট লাইক নেক্সট ডোর, নেইবার মনে হচ্ছে। আর তুমি চাইলে আমরা কিন্তু একসাথে ক্যাম্পাসে আসতে পারি, মানে আমার যেহেতু বাইক আছে, সো একসাথেই আসতে পারি, তোমার টাইমটাও সেভ হলো, অ্যান্ড তুমি ক্যাম্পাসে এসে একটু স্টাডিও করতে পারবে, তোমার হেল্প হবে। Eurocola, Rhythm of Life. থ্যাংক ইউ শাহেদ, আমি জানাবো। ওকে, টেক ইউর টাইম, আই ওয়েট। এই রোহিত, এই দা। আচ্ছা তাহলে তুই আয়। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, বাই। তুমি রাসেল ভাই নোটস পাইছো? না তো,
রাসেল ভাইকে? রাসেল ভাই আমাদের ক্যাম্পাসের ম্যাথ জিনিয়াস, পুরাই আগুন। ও যাও আচ্ছা। হ্যাক নেই, পড়লে বুঝবা। নাও। এটা আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। কেন দিতে পারি না? ক্লাসমেট, আমরা একসাথে ক্লাস করব, নোট শেয়ার করব, গ্রুপ স্টাডি করব, ইটস নর্মাল রাইট? এনিওয়ে, আমি কি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেতে পারি? অবশ্যই, কেন না, দেখো। ভাই 20 টাকা ফেলা দিত তো। 01610 79 660। লগে দিতে পারি নাই, বাবু বলে লইছি টাকা। আছেন দেন, পুরোটা আছে? গুইনা নিতে হইব না? না না, আমি কিনে আনছি, চিন্তা করো না। চিন্তা আর করবো না, একটা সেমিস্টারের টাকা তো ঠিক মতো দিতে পারি না, ডেট পিছায় আমার পরে দিতে হয়। এমন একটা মানুষের বিয়ে করছি যার নুন আনতে পান্তে ফোড়ায়। এই কেমন স্যার এখানে কি করছ? ক্লাস যাবি না? তুই যা, আসতেছে। উনি কে, তোর রিলেটিভ? রিলেটিভ না, পরিচিত। আচ্ছা আমি যাই রে। হ্যাঁ যা। আচ্ছা ওকে। কি ব্যাপার, আপনার কি হাত মিলানো খুব দরকার ছিল? আমার ক্লাসে আমি গেলাম।
কি দেখো এমন করে? কি দেখে বোঝো না? না, বুঝি না, বুঝাই বলো। Rohit, I want to say something. Rohit, I love you. Yes, I really don't know how to explain, but I really, really love you. আমি তোমাকে অলওয়েজ ফিল করি। আমি যখন ক্যাম্পাস থেকে বাসায় যাই আমি অলওয়েজ তোমাকে মিস করি। আমি সব সময় চাই তোমার সাথে কানেক্টেড থাকতে। আমি জানি না কেন এটা ফিল করি, বাট এটা আমার হচ্ছে আমার সাথে। আই লাভ ইউ রোহি। আমি তোমাকে বিয়ে করতে চাই রোহি। আমি চাই সবসময় তুমি আমার পাশে থাকো। আমি এক মুহূর্তের জন্য চাই না তুমি আমার পাশ থেকে যাও। Is it possible, Rohi? Will you be my life partner? Rohi. Rohi. কি হয়েছে তোমার? Say something. কিছু না। রুহি, খাবা না? শোনেন, আমি আপনার সাথে ভালো নাই। জানি। না, আপনি জানেন না। আমি একজনকে ভালোবাসি, ওরে বিয়ে করতে চাই। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. ক্লাসমেট। শাহেদ। শাহেদের মতো শহরের পোলাবানগুলা 2 দিনের ভালো লাগারে ভালোবাসা মনে করে ফেলে। 2 দিন শেষ হয়ে গেলে ভালো লাগাও আর থাকে না, ভালোবাসা আর থাকে না। এইসব জায়গায় জীবনটা নষ্ট করো না, পরে অনেক কষ্ট পাবা। আমি না এত কিছু শুনতে চাই নাই। আপনি আমার ডিভোর্স দেবেন। বুঝতেছো না তুমি অনেক আদরে বড় হয়েছো, বদমেজাজি। কখন তোমার মন ভালো থাকে, কখন তোমার মন খারাপ থাকে, এটা তো সবাই বুঝবো না। এত কম সময়ে পোলা তোমার কষ্ট বুঝছে নেই। ওই কি পারবো সব কিছু ব্যালেন্স করতে? ক হ্যাঁ, দেখো সময় তো যাইতেছে কেন? পড়াশোনা করতেছো, পড়াশোনা করো, এরপরে চাকরি নাও, তারপর আমার ডিভোর্স দিও। 10 বার ডিভোর্স দিও, কোনো সমস্যা নেই। আমি নিজে দিব ডিভোর্স তোমার। জীবনটাকে গোছায় না। এখন যদি একটা উল্টাপাল্টা কিছু হয়ে থাকে তুমি সামলাতে পারবা না, বুঝছো? বুঝে হইতেছি। আমি দিয়ে দেবো ডিভোর্স, সমস্যা নেই। তুমি পড়াশোনাটা শেষ করো। ভালোই তো আছো, সমস্যাটা কোন জায়গায়? ভালো আছি? আমি ভালো আছি? আপনি ভালো আছেন, আমি ভালো নাই। আমি একদমই ভালো নাই। সুন্দর একটা সংসার করতে চাই। আপনি আমারে ছাইড়া দেন, আমারে ডিভোর্স দেন। আমি ডিভোর্স দিলে তুমি ভালো থাকবা? অবশ্যই ভালো থাকবো। ও না আপনার থেকেও বেশি আমারে ভালোবাসে, আমার কেয়ার করে, ছোট ছোট সব ইচ্ছা পূরণ করে। আমি তো জীবনে এমনই একটা মানুষ চাইছিলাম যে আমার সব স্বপ্ন পূরণ করব। আমি যা চাবো সব কিছু আমার পায়ের কাছে আইনা দেব, কিন্তু আপনি সেটা কখনোই পারবেন না। আপনি আমার ছাইড়া দেন। দেব। সত্যি? আপনারা কিছু করতে হবে না, আমি সব পেপার রেডি করে রাখছি। আপনি শুধু একটা সাইন দিবেন। বসেন, আসছি।
দেন